রাফান বেবির প্রথম জন্মদিনের কেক দেখতে বেকারির কেকের মতো হলেও এখানে কোনো বেকারির আইটেম ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়েছি এবং রাফান রেগুলার যেই খাবারগুলো খায় সেই খাবারগুলো দিয়েই আমি কেকটাকে এভাবে ডেকোরেশন করেছি। বাচ্চার বয়স 2 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চার খাবারে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, গরুর দুধ দেওয়া যাবে না। আর বেকারির কেকে অবশ্যই তারা চিনি ব্যবহার করবে। ডেকোরেশনের জন্য ক্রিম সহ আরো অনেক বেকারিজ আইটেম তারা ব্যবহার করে, যেগুলো বাচ্চাদের জন্য একদমই সেফ নয়। তাই আমি চেষ্টা করেছি রাফানের রেগুলার যে খাবারগুলো খায় সেগুলো দিয়েই সুন্দরভাবে ওর জন্মদিনে একটা কেক তৈরি করে দেওয়া। তার জন্য প্রথমেই আমি 4টা কলা নিয়ে নিয়েছি। যেহেতু কেকটা ডেকোরেশন করব, যার জন্য আমার কয়েকটা লেয়ারের কেক লাগবে। আর কেকে আমি কোনো চিনি ব্যবহার করছি না, তাই কলাটাই আমাকে বাড়িয়ে নিতে হয়েছে। আপনারা চাইলে অন্য যে কোনো মিষ্টি ফল কিন্তু এর সাথে অ্যাড করে দিতে পারেন। আর কলা নিলে অবশ্যই বেশি পাকা কলা নিতে হবে, কারণ বেশি পাকা কলা বেশি মিষ্টি হয়। কম পাকা কলা হলে কিন্তু একটু কষকষ লাগে, কেকটা খেতে মজা লাগবে না। এরপর আমি 4টা কলার সাথে 2টা ডিম নিয়েছি। আপনারা যদি কম করে বানাতে চান তাহলে 2টা কলার সাথে 1টা ডিম দিয়েও কিন্তু এই কেকটা বানাতে পারবেন। আর এই কেকে যেহেতু আমি কোনো তেল ব্যবহার করব না, তেল চিনি কোনো কিছুই অস্বাস্থ্যকর কোনো কিছুই ব্যবহার করব না, তাই আমি এখানে তেলের পরিবর্তে বাটার ইউজ করেছি। রাফান যেহেতু রেগুলার বাটার খায়, এই জন্য আমি বাটারটাই এখানে ইউজ করলাম। আর সবগুলো উপাদান মেশানোর পর আমি কিন্তু খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইপসের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই কাজটা চাইলে ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডার দিয়েও করা যেত। আমি চেষ্টা করেছি এই কেকটা খুবই সিম্পল ভাবে বানিয়ে দেখাতে, যেন কোনো রকমের গ্যাজেট ছাড়াই যে কেউ এই কেকটা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারে। তবে হ্যান্ড হুইপসের তুলনায় যদি ব্লেন্ডারে অথবা ইলেকট্রিক বিটারে করা হতো তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত। যাই হোক, ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে ব্যবহৃত উপাদানগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বাচ্চার পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারেন। যেমন এখানে যদি আপনার বাচ্চা কলা পছন্দ না করে তাহলে আপনি কলার পরিবর্তে খেজুরের পেস্ট নিতে পারেন, মিষ্টি আপেলের পিউরি নিতে পারেন, অথবা আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী যে কোনো মিষ্টি ফল অ্যাড করতে পারেন। আর এখন মিক্সচারটাকে 2টা পাত্রে ভাগ করে নিচ্ছি, 2 রকম ড্রাই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে 2টা কেক 2 ভাবে বানানোর জন্য। তার জন্য আমি ময়দার পরিবর্তে ওটসের পাউডার এবং রাগি আটা ব্যবহার করব। তো প্রথম অংশে আমি কিন্তু রাগি মিক্স দিয়ে দিয়েছি। গুটি গুটি পা থেকে আমি রাগি মিক্সটা নিয়েছিলাম। এখানে আমি একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে রাগি মিক্স কেক বানানোর পরে একটু ড্রাই হয়ে যায় বেশি, যার জন্য আমার এখানে একটু যদি আমি মিল্ক অ্যাড করতাম বা আর একটু লিকুইডই রাখা লাগতো, রাগি মিক্সের পরিমাণটা কমিয়ে দেওয়া লাগতো, তাহলে আমার কেকটা আরো বেশি সফট হতো। এরপর পরের অংশে আমার যেহেতু আগের বার বেকিং পাউডারটা একটু কম হয়েছিল, কেকটা একটু ড্রাই লাগছিল, এই জন্য আমি পরের পার্টটা দেওয়ার সময় আরো একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে নিলাম। এখানে আমি অল্প একটু ওটস নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে আটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে আমি কেকটা বানাবো। তো আমি এখান থেকে অল্প অল্প করে ওটস অ্যাড করব আর মিক্স করব, দেখব কতটুকু লাগে সেভাবে কিন্তু আমি পরিমাণ বুঝে বুঝে নিব। প্রথমে আমি 3 চামচ দিলাম, তারপরে মিক্স করার পরে আমার মনে হলো যে আরো একটু দেওয়া দরকার, পরে আমি আরো 1 চামচ ওটসের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে মিক্স করে কেকের বাটিতে কেকটা বসিয়ে দিব। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু কেকের বাটিতে একটু কাগজ অথবা টিস্যু দিয়ে নেবেন, আর সেখানেও আমি অল্প একটু বাটার ব্রাশ করে নিয়েছি যেন কেকটা সহজে উঠে আসে তার জন্য। আর বাটিতে মাপ করে কিভাবে কাগজ কাটবেন এটা আপনারা যদিও জানেন, তারপরও আমি একটু শর্টভাবে আবার একটু দেখিয়ে দিলাম, যারা নতুন কেক বানাবেন তাদের জন্য সুবিধা হবে তাই। এরপর কেকের বাটিতে মিক্সচারটা ঢেলে কেকটা বসিয়ে দিব। এখন কেক বেকিং এর যেই ব্যাপারটা, এটা আপনারা যেভাবে কমফোর্টেবল মনে করবেন সেইভাবেই কিন্তু কেকটা বেক করে নিতে পারবেন। চাইলে ওভেনে দিয়ে করতে পারবেন, চাইলে চুলায় করতে পারবেন, রাইস কুকারে করতে পারবেন, যে কোনো ভাবে এইটা বেক করে নিলেই কিন্তু কেক হয়ে যাবে। একটা সময় রান্না বান্নার প্রতি আমার খুব ঝোঁক ছিল, মানে প্রতিদিনই কোনো না কোনো কিছু আমাকে বানাতেই হতো, তো মাঝে মাঝে কেক বানানো হতো। আর সংসারের শুরুর দিকে যখন আমার কাছে ওভেন ছিল না, তখন আমি প্রেসার কুকারে এইভাবে কেক বানাতাম। তাই আজকে এইভাবে আমি টিপসটা দেখিয়ে দিলাম, যাদের ওভেন নেই বাচ্চাকে কেক বানিয়ে দিতে চাচ্ছেন তারাও কিন্তু এভাবে বানাতে পারবেন, খুব ভালো কেক হয় প্রেসার কুকারে। এবার কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করার পালা, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই এবং আম। যেহেতু কেকটা আমরা বানাবো ছোট্ট একটা বাবুর জন্য, যার সবে মাত্র 1 বছর পূর্ণ হয়েছে, যার জন্য তার কেকে আমরা কোনো রকমের ক্রিম বা বেকারিজ আইটেম ইউজ করতে পারবো না। এই জন্য ডেকোরেশনের জন্য আমি স্বাস্থ্যসম্মত উপায়ে টক দইটা বেছে নিয়েছি। ভিডিওতে দেখানো পদ্ধতিতে পাতলা যে কোনো সুতি কাপড় ব্যবহার করে আপনারা টক দই থেকে এক্সট্রা পানিটা বের করে দিবেন। এরপর একইভাবে পেস্ট করে রাখা আমের ভেতর থেকে আমি এক্সট্রা জুসটা বের করে নিব। আর এখানে আমি আম ব্যবহার করেছি কেকে, কারণ রাফান আম অনেক বেশি পছন্দ করে, আর এখন যেহেতু আমের সিজন, হাতের কাছে আমটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি আমই ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ফলের পিউরি কিন্তু অ্যাড করতে পারেন। এখানে মিষ্টি কোনো ফলের পিউরি অ্যাড করলে টক দইয়ের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে এবং ফলের মিষ্টি স্বাদটা কেকে চলে আসবে। তাই চেষ্টা করবেন
করবেন যেই ফলটাই নেবেন সেটা যেন মিষ্টি টেস্টের হয় এবং ব্লেন্ড করার পরে অনেক বেশি জুস না হয়ে যায়। এরপর সেকে রাখা টক দইকে কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইপস এর সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা হ্যান্ড ব্লেন্ডার অথবা মিক্সচার দিয়েও করা যায় খুব সহজে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এই দইটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে, আর আপনি যত ভালোভাবে মিক্স করবেন এটা তত বেশি স্মুথ হবে। এরপর আমি এই মিক্সচারটার সাথে ক্রিম চিজ অ্যাড করে দিব। মিক্স করার পরে ক্রিম চিজ এবং টক দই দুটাই খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ভালোভাবে মিক্স করার পরে আপনারা দেখবেন যে এই মিক্সচারটা কেক ডেকোরেশন করার ক্রিমের মতোই হয়ে গেছে। এরপর এটা দিয়ে আপনারা আপনাদের কেকটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। যারা কেক বানানোতে এক্সপার্ট তারা তো একদম প্রফেশনালি খুব সুন্দরভাবে এটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবে। দেখতে একদম বার্থডে কেকের মতোই লাগবে, কিন্তু আমার কাছে যেহেতু এত কিছু নেই আর আমি কেক বানানোর এক্সপার্টও না, তাই আমি সিম্পলভাবে খুব সহজে আমার নিজের মতো করে কেকটাকে ডেকোরেশন করে নিব। আর এই হলো আমাদের কেক। এই কেকটা আমরা ওটস দিয়ে তৈরি করেছি, ওটস এবং কলা। আমাদের ব্যাটারটা খুবই কম ছিল, তুলনামূলক খুব সুন্দরভাবে ফুলেছে কেকটা। আর এটা হচ্ছে রাগির কেক, রাগির কেকটা অতটা ফুলেনি। এখন যে কেকটা ফুলেছে ওটসের কেক, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে 2 পিস করে নিব। আর কেকের চারপাশ থেকে কেটে ফেলে আমি ছোট্ট একটা সুন্দর শেপ দিব। এখানে আমার কেকের 3টা লেয়ার হয়েছে। রাগির কেকটা যেহেতু একটু শক্ত হয়েছে ওটা আমি নিচের লেয়ারে রাখবো, আর ওটসের কেকগুলো একটু সুন্দর ফুলেছে, নরম হয়েছে, এই 2টা লেয়ারকে আমি উপরে রাখছি। আর কেকটা যেন প্লেটের সাথে আটকে থাকে তাই প্রথমে প্লেটে একটু ক্রিম দিয়ে নিলাম, এরপরে কেকের লেয়ারটা বসালাম। এখানে আমি প্রত্যেকটা লেয়ারের বসানোর পরে একটু করে আম এবং একটু করে আমার মিশানো ক্রিমটা দিচ্ছি। এভাবে আমি একটার পর একটা লেয়ার বসাচ্ছি। এখানে আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে কাজটা করেছি, আপনারা আপনাদের মতো করে এই কাজগুলো করতে পারবেন। সব বাচ্চার পছন্দ তো আর এক নয়, এক এক বাচ্চা এক একটা ফ্লেভার পছন্দ করবে, এক একটা খাবারের টেস্ট পছন্দ করবে। তো অবশ্যই আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী আপনার সুবিধা মতো আপনারা এই কেকটা এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। আর 3টা পার্ট বসানো হয়ে গেলে আমি চারপাশ থেকে ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিচ্ছি। দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটাও সহজ ছিল না কাজটা, আবার এত বেশি আহামরি কঠিন কোনো কিছু না। চাইলে এটা খুব সুন্দরভাবে ঘরে করাই যায়। যারা কখনো কেক বানায়নি বা কেক ডেকোরেশন করেনি, আমার মনে হয় তারাও এই কাজটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। আর যেহেতু এটা বাচ্চার প্রথম বার্থডে, অর্থাৎ খুবই স্পেশাল একটা ডে, আর বেবির জন্য এইটুকু তো করাই যায়। যারা ডেকোরেশনে একদমই কাঁচা তারা চাইলে এইভাবেই কিন্তু কেকটা রাখতে পারে। এই যে আমি প্রথমে এইভাবে কেকের উপরে একটা বার্থডে কার্ড বসিয়ে দিয়েছিলাম। এখানে নাম্বার 1 লেখা একটা মোমবাতিও কিন্তু বসানো যায়, তাহলেও কিন্তু কেকটা হয়ে যাবে। কিন্তু আমার কাছে কেমন জানি একটু খালি খালি মনে হচ্ছিল, এই জন্য আমি আবার আম কেটে নিয়ে আসছি এই কেকটাকে ডেকোরেশন করার জন্য। আর তার আগে আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। আর সেট হয়ে গেলে আমি চারপাশে পরিষ্কার করে সুন্দরভাবে কেকটাকে নিয়ে এসেছি এখন পরবর্তী স্টেপে কেকটাকে ডেকোরেশন করার জন্য। আর এই কাজটা অবশ্যই আহামরি কোনো কঠিন কাজ নয়, আমি শুধু পাতলা পাতলা করে আমের স্লাইস কেটে নিয়েছিলাম এবং সেগুলোই এখানে ফুলের শেপে বসিয়ে দিয়েছি। এখানে আমের পরিবর্তে স্ট্রবেরি, অ্যাপল বা অন্য যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যেত, যেটা বাবু খায় পছন্দ করে, এরকম কোনো ফল বা অন্য কোনো কিছু দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নেওয়া যেত। তো এই তো হয়ে গেল আমার খুব সহজে সুন্দর একটা বার্থডে কেক। দেখতে বেকারির কেকের মতো হলেও এটা মোটেই বেকারির কেক না, এটা হাতে বানানো, ঘরে বানানো, খুবই পুষ্টিকর, মজাদার, আর 1 বছরের বাচ্চার জন্য পারফেক্ট একটা কেক। আর আমি যেহেতু কেক স্পেশালিস্ট না, তাই অবশ্যই আমার কেকটা অতটাও হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু আমি আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ভালো কেক বানাতে পারেন তারা অবশ্যই এর থেকে আরো বেশি ভালোভাবে এই কেকটা বানাতে পারবেন। আর আপনার যদি আগে থেকে কেক ডেকোরেশনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো আপনি আরো বেশি সুন্দরভাবে এই কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। ইউটিউব জার্নিতে যেহেতু আমি নতুন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।